ইসরায়েলি হামলায় গাজা পুলিশের প্রধান ও উপপ্রধান নিহত হয়েছেন। ২ জানুয়ারি দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসে তারা নিহত হন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং উপপ্রধান হুসাম শাহওয়ান ইসরায়েলি সেনাবাহিনীর ভোররাতের হামলায় নিহত হয়েছেন। হামলায় তারা ছাড়া আরও বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় ইসরায়েলি সেনাবাহিনীকে অভিযুক্ত করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে গাজায় বিশৃঙ্খলা ছড়িয়ে দিতে এবং নাগরিকদের মানবিক দুর্ভোগ বাড়িয়ে তুলতে চাইছে। এ সময় এই ২ পুলিশ কর্মকর্তার হত্যাকে আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন বলেও অভিহিত করা হয়। হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়কে ধৃষ্টতা দেখানোর শামিল। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া চলমান যুদ্ধে এ পর্যন্ত ৪৫,৫৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই হল নারী ও শিশু। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা, ঢাকা।